কমলনগর উপজেলার ৪ নং চর মার্টিন ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোজ রবিবার বিকাল ৪টার পর থেকে চর মার্টিন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজনটি অনুষ্ঠিত হয়। ৪ নং চর মার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি কমলনগরের সাবেক দুবারের সফল এমপি জনাব ABM আশরাফ উদ্দিন নিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম কাদের মিয়া, সাবেক পরিচালক বাংলাদেশ ব্যাংক অধ্যাপক নুরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক M দিদার হোসেন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশার। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ, সদস্য সচিব আবু সাহেদ দোলন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম, তাঁতি দলের আহ্বায়ক মাস্টার নজরুল, কৃষক দলের সভাপতি প্রফেসর আজাদ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আজাদ উদ্দিন, জাসেস দলের সভাপতি মোহাম্মদ বাবুল, ছাত্র দলের সভাপতি সাজু সহ অত্র ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথি বলেন, আমরা গণতান্ত্রিক ও শক্তিশালী সুন্দর একটি বাংলাদেশের গড়তে চাই, যাতে কোনো হানাহানি না থাকে, বৈষম্যহীন বাংলাদেশ চাই এবং শক্তিশালী বিরোধী দলের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। যাকে খুশি তাকে দিতে পারবো, যে সরকারই থাকুক না কেন সেই সরকারকে সামনে রেখে আমার ভোট আমি দিতে পারবো, এরকম সমাজ চাই না। কোনো ওই যে সরকার থাকবে ওই সরকারের নেতৃবৃন্দ থেকে একটা মার্কা নিয়ে আসবো, সেই মার্কায় ভোট দেবো, তাকে জয়লাভ করাবো। আবার আওয়ামী লীগের মতো 14 সাল 18 সাল 24 সালের মতো আরেকটি সরকার সৃষ্টি করব, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার প্রিয় বন্ধুরা, বক্তৃতার জন্য বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। আজকে যেমন আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আছেন, আজকে হেডলাইন হতে পারে আমার বক্তৃতার, আমরা যেমন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মানবিক বাংলাদেশের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র চাই, গণতান্ত্রিক সরকার চাই, তেমনি ভাবে এই সরকার যেন ফ্যাসিস্ট না হয়, এই সরকার যেন অগণতান্ত্রিক না হয়, এই সরকার যেন ডিক্টেটর না হয়, সেই জন্য শক্তিশালী একটি বিরোধী দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। এই হবে আমাদের অঙ্গীকার, এই হবে আমাদের ধ্যান, এই হবে আমাদের জ্ঞান। তখনই আমরা কিন্তু মানবিক বাংলাদেশ, সুন্দর বিচারের বাংলাদেশ, মুক্ত বাকের বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ জাস্টিস, এরকম বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আমার প্রিয় বন্ধুরা, আজকে যেমনি আনন্দিত, আমার মনে হয় বহুদিন পর এই মাটিনে আমি আসছি, এই খোলা জায়গায় বক্তব্য রাখতেছি, কোন একটা স্বাধীন দেশে আমি আসছি। এই মাটিনে কতদিন আমরা এখানে যাও, এই দেখো ইফতার নিয়ে ঝগড়া করে, যে জাতি ইফতার নিয়ে ঝগড়া করে সে জাতি গণতন্ত্র কিভাবে দিবে? পারবে না। করবে কেন? 1 মাস শুধু পানি খেয়ে বাঁচতে পারে। আপনি যদি আপনার জিহ্বার, এটা আমি বক্তৃতা আরেক জায়গায় চলে গেলাম, আপনি ওকে মধু দেন, বলে যে মিষ্টি। 17 বছর মা ঘুম যাইতে পারি না, ঘরে শুনতে পারি নাই। রব্বিল আলামিন, আমরা মাজলুম, আমাদের দরখাস্ত কবুল করে নেন। মালিক মালিক, আমরা যেই কষ্ট করেছি 17টি বছর, সেই কষ্টের প্রতিদান হিসেবে আমাদেরকে আগামী দিনের ক্ষমতা দেওয়ার সুযোগ করে দেন। আমাদের এই বাংলাদেশের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে দেন। মালিক, এই আমাদের দেশনেত্রী তারেক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দেন। মালিক, আমাদের এই কমলনগরের মাটি ও মানুষের নেতা, আমাদের গণমানুষের নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আলাদা নাশরাফুদ্দিনকে এই কমলনগর এবং রামগঞ্জ থেকে এমপি বানিয়ে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এটাই হবে আজকের এই চর মার্টিন ইউনিয়ন বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল থেকে অঙ্গীকার। সকলকে ধন্যবাদ।
জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, মহান নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমক 8 নং চর মাটিন ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকলের সফলতা কামনা করছি। খোদা হাফেজ। প্রিয় উপস্থিতি, আন্দোলনের শিকার হতো তখন আমি মনে করতাম মনে হয় আমি নির্যাতনের শিকার হয়েছি, ঠিক কিনা বলেন? ঠিক জামাতের কোন ভাই যদি কোথাও অত্যাচারের শিকার হতো, নির্যাতনের শিকার হতো, আশরাফুদ্দিন নিজাম সেদিন খবর নিতেন। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং আমাদের সকলের অভিভাবক জনাব আশরাফুদ্দিন নিজাম সাহেবের উপস্থিতিতে একটি কথা বলতে চাই। আমরা সবকটি বছর যেভাবে মিলেমিশে ছিলাম, মাত্র সময় 5 মাস গড়িয়েছে, আমাদের মধ্যে অনেক ফাটল দেখা দিচ্ছে। আজকে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে খুব লেগে পড়েছি। আমরা অতীতের কথাগুলোকে স্মরণ করে আগামী দিনগুলোকে আমরা কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে আমাদের উপর যারা 17 বছর জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাদেরকে যেন আমরা দেখে নিতে পারি। আমরা আমাদের জায়গা থেকে কারো প্রতি বিএনপি এবং জামাত আমরা যেরকম সুন্দর ছিলাম, আগামী সময়গুলোতে আমরা এখন কাঁধে কাঁধ রেখে চলার একটা আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মার্কায় আমরা আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে আগামী সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ পাঠাবো। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সরকার হবে, আপনারা ওনাকে পাশে পাবেন। আপনারা 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনারা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অবরোধ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কমলনগর ও রামগতির মাটির মানুষের নেতা জননেতা জনাবে মিয়া আশরাফুদ্দিন নিজাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণমানুষের নেতা জননেতা আলহাজি মিয়া আশরাফুদ্দিন নিজাম এবং উপস্থিত আছেন কমলনগর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী সকল সদস্য ও আমার সঙ্গে বিশ্বের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের আপনাদের সকলের প্রাণ